শবে বরাতের রোজা রাখা কি মুস্তাহাব জায়েজ? শবে বরাতের রোজা আছে না নেই? আমি বারবার বলছি শবে বরাতের রোজা নাই। নিসফে শাবানে রোজা রাখার ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে সে হাদিসটি জয়ীফ। এই হাদিসটি কোথায় পাবেন? সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসে লেখা রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনেকেই বলতে চায় জয়ীফ হাদিস হয়েছে তো কী হয়েছে, ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিসও আমলযোগ্য। আমি তাদের লক্ষ্য করে উদ্দেশ্য করে বলতে চাই, শুনুন, শেখ জামাল উদ্দিন কাসিমি তার কিতাব কাওয়াইদুল হাদিসের 113 নম্বর পৃষ্ঠায় অনেক মুহাদ্দিসিনগণের নাম উল্লেখ করেছেন, যেমন ইবনে মাইন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু বকর ইবনুল আরাবী প্রমুখ মুহাদ্দিসিনগণের নাম উল্লেখ করে বলেন এনারা বলছেন জয়ীফ হাদিস কোনো ক্ষেত্রেই আমলযোগ্য নয়। সেটা আহকামের ক্ষেত্রে হোক আর ফাজাইলের ক্ষেত্রে হোক আর তারহিবের ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রেই আমলযোগ্য নয়। একই কথা বলেছেন ইবনে রাজাব তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থের 2 নম্বর খণ্ডের 112 নম্বর পৃষ্ঠাতে। একই কথা বলেছেন ইমাম আলবানী, একই কথা বলেছেন আল্লামা জামাল উদ্দিন দাওয়ানি, আরও ইত্যাদি ওলামাগণ একই কথা বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে জয়ীফ হাদিসের প্রতি আমল করা যাবে না, কোনো ক্ষেত্রেই আমল করা যাবে না, সেটা ফাজাইলের ক্ষেত্রে হোক আর আহকামের ক্ষেত্রে হোক। তাদের দলিল কি? দলিল দেখুন, জয়ীফ হাদিসের মধ্যে কিন্তু থাকে, সন্দেহ থাকে, যেটি রাসূলের কথা হতেও পারে নাও হতে পারে। বোঝা গেল না? তো অনেক ক্ষেত্রে কোরআন মাজিদে আল্লাহ তাআলা অনুমানকারীকে নিন্দা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা নাজম 53 নম্বর সূরা আয়াত নম্বর 28, ওয়ামা লাহুম বিহি মিন ইলম, তাদের এ ব্যাপারে কোনো জ্ঞান নেই। ইয়াত্তাবিউনা ইল্লাদ-দন ওয়া ইন্নাদ-দন্না লা ইগনি মিনাল হাক্কি শাইআ, তারা ধারণা করে, অনুসরণ করে, ইবাদত করে, কিন্তু ধারণার কোনো মূল্য নেই হকের বিরুদ্ধে। আরও দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইয়াকুম আদ-দন ফাইন্নাদ-দন্না আকযাবুল হাদিস, অধিক ধারণা থেকে দূরে থাকো, নিশ্চয়ই ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। আরেকটি দলিল হচ্ছে সুনানে তিরমিজির 2662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান হাদাসা আন্নি হাদিসান ওয়া হুয়া ইয়ারা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবিন, যে ব্যক্তি আমার কাছ থেকে হাদিস বর্ণনা করলো তারপরে দেখছে এর মধ্যে কোনো কিন্তু রয়েছে, মিথ্যা রয়েছে, তারপরও বর্ণনা করলো, সে ব্যক্তি মিথ্যুক, সে ব্যক্তি মিথ্যুকদের মধ্যে একজন। এই হাদিসের ব্যাখ্যাতে তিরমিজিতে রয়েছে, যে ব্যক্তি হাদিস বর্ণনা করতে গিয়ে দেখলো সানাদে কোনো জয়ীফ রাবি রয়েছে, কোনো মুবহাম রাবি রয়েছে, তারপরও বর্ণনা করছে, তো ওই ব্যক্তি একজন মিথ্যুকদের মধ্যে একজন। তো বোঝা গেল যে জয়ীফ রাবিকে বর্ণনা করা চলবে না, আর যদি করা যায় তাহলে বলে দিতে হবে। আর জয়ীফ রাবির বর্ণনাকৃত হাদিসের প্রতি আমল করা যাবে না। ইমাম মুসলিম তার কিতাবে লিখেছেন 9 নম্বর পৃষ্ঠাতে একটি অধ্যায় রচনা করেছেন, বাবুন নাহি আনি রাওয়ায়াতি আনি যআফা, জয়ীফ রাবির বর্ণনা করা নিষেধ, জয়ীফ রাবির হাদিস বর্ণনা করা নিষেধ। হ্যাঁ, যদি বলতেই হয়, বর্ণনা করতে হয় তো বলে দিতে হবে। অনেকে বলে যে তাহলে ফাতাওয়ায়ে আহলে হাদিসে যে 454 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর খণ্ডে উল্লেখ করা রয়েছে যে এই রোজাটি রাখা যাবে, এটা তার ব্যক্তিগত মত, এটা আহলুল হাদিসের ঐক্যমত নয়, এটা তার ব্যক্তিগত মত। আর যেখানে সন্দিহান রয়েছে ওই জিনিসকে ছেড়ে দিতে হবে। দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে সন্দিহান জিনিসকে পরিত্যাগ করাটাই হচ্ছে একজন মুমিন ব্যক্তির কাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আহলুল হাদিস চলে কোরআন এবং হাদিসের ভিত্তিতে, ধারণা করে চলে না।